মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে, যারা দুর্নীতিমুক্ত, যারা দেশপ্রেমিক, যারা সত্যের পক্ষে, শুধু আলেমদের ঐক্য নয়, সকল ইসলামপন্থীরা ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি। এখন দল কয়টা? প্রধান দল কয়টা? তাহলে এক দল ক্ষমতায় এদেরকে আর দিবে না, দেখছে মানুষ। তাহলে সেকেন্ড দল এবার আসবে। দলের নাম জানেন কি নাম? তার সাথে আরো অনেক যোগ হচ্ছে। বিপ্লব হয়েছে অনেক। 5ই আগস্ট একমাত্র গণ অভ্যুত্থান যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল। আমি স্পষ্ট বলতে চাই, 10টি হুন্ডা, 20টি গুন্ডা, 40টি পান্ডা, নির্বাচন ঠান্ডা, এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না। বাংলাদেশে কি এক হুদা, কি নাম? নুরুল হুদা না বেহুদা? বেহুদা। আচ্ছা, মাননীয় সাবেক চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ, এর পরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না। করতে চাইলেও তার স্ত্রী, ছেলে মেয়ে এটা করতে দিবে না। সুতরাং নির্বাচন সুষ্ঠু হবে আশা করি। নির্বাচন সুষ্ঠু করার জন্য 3টি ফ্যাক্টর। 1, ইলেকশন কমিশন তার ব্যবস্থা গ্রহণ। 2, সরকার এবং ইলেকট্রাল যে এমবডিমেন্ট আছে যারা নির্বাচনকে পরিচালনা করে এবং নিশ্চিত করে তারা। 3, ভোটার এবং জনগণ। নির্বাচনে যদি ইলেকশন কমিশন দুর্বল হয়, যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে, লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার ব্যত্যয় এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণের। পারবেন? কে কে পারবেন? এতগুলো হাত, এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দেশপ্রেমিক, গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বিপ্লব হয়েছে অনেক। 5ই আগস্ট একমাত্র গণ অভ্যুত্থান যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল। আমি 7 তারিখে আমি জেলে ছিলাম 5 তারিখ পর্যন্ত। 6 তারিখে বেরিয়ে এসে 7 তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাইদেরকে দেখার জন্যে। পুরা ওয়ার্ডে ভর্তি, আবেগময় সে বর্ণনা দিতে চাই না, সময় নেই, কিন্তু আমি দেখেছি 80% আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা। দুর্ভাগ্যজনকভাবে সত্য, ইতিহাসের এই জায়গায়
80% লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে, আমাদের সাংবাদিকেরও লেখেন না যে এই আন্দোলন এই দরিদ্র নিরীহ মানুষের আন্দোলন ছিল। ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে, সত্য ইতিহাসকে লিখতে হবে। প্রত্যেকের যার যে অবদান আছে সেই অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে। এটাই বৈষম্যবিরোধী আন্দোলনের আর একটি বৈশিষ্ট্য। এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে, যারা দুর্নীতিমুক্ত, যারা দেশপ্রেমিক, যারা সত্যের পক্ষে। শুধু আলেমদের ঐক্য নয়, সকল ইসলামপন্থীরা ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে। দেশপ্রেমিক বাংলাদেশ পন্থীর এক শক্তি আমাদের সাথে আসবে। যারা মনে করেন আমাদেরকে মৌলবাদী চিহ্নিত করে, বিদেশিদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে একটা স্টিগমা দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন, এটা হবে না ইনশাআল্লাহ। গতকাল চায়নাতে মিটিং করে আসছি, চায়না এমবাসি, আমাদের আমির চায়না যাচ্ছে। আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি, রাশিয়া আমাদের অফিসে আসছে, অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে, কানাডা আমাদের অফিসে আসছে অ্যাম্বাসেডররা। মুসলিম দেশগুলো তো আসছেই, চীন তো আমিও গেছি, আরেকবার যাচ্ছি। সুতরাং তারা এটা বুঝে, তারা কনভিন্সড যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা যে দুর্নীতি, আমরা যদি ক্ষমতা আসি ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে। বাংলাদেশের সমস্যা লুটপাট, আমরা ক্ষমতা এসে লুটপাটকে চির অবসান ঘটিয়ে দেব। তারা জানে চাঁদাবাজি একটি বিরাট সমস্যা। সবজির দাম এলাকায় 10 টাকা, চাঁদাবাজির হয় 20 টাকা, ঢাকা এসে বিক্রি হয় 30 টাকা। আর আমরা গেলে কয়টা বিক্রি হবে? 10 টাকা। 20 টাকা কম, 1/3 কমে যাবে ইনশাআল্লাহ। গরিবের জন্য কার্ড আসে, কার্ডে তাদের জন্য চাউল আসে। 10 কেজি জায়গায় 5 কেজি নেতার বাড়িতে 5 কেজি তিনি পান। আমরা গেলে কয় কেজি? 10 কেজি। এটাই দেশের মানুষ বোঝা শুরু করেছে। ঠিক আছে, বাংলাদেশে 2 বার কোন দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই, একবার পর পর। ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে 5 বছর মানুষ ক্ষমতা দেয়, তাদের লুটপাট অত্যাচারে বিরক্ত হইয়া তখন আরেকটাকে দেয়। সেটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পরে আরেকটারে দেয়। এইবার তো এই 1 বছর 11 মাস মাঠে মাঠে কোন একটি দল ক্ষমতায় আসে না। টেন্ডারটা তাদের, আজকে পত্রিকায় দেখলাম যে বাজার টেন্ডার সবকিছু শুধু হাত বদল হয়েছে, বাকিটা সব ঠিক আছে। তাহলে এই 1 বছর এই সমস্ত দখল টকলে তো একটা দল ক্ষমতায় আছে, তাহলে এরপরে ক্ষমতা কারা আসবে নির্বাচনে? আরেকটা দল, আগের নিয়মে। এখন দল কয়টা? প্রধান দল কয়টা? তাহলে এক দল ক্ষমতা এদেরকে আর দিবে না, দেখছে মানুষ। তাহলে সেকেন্ড দল এবার আসবে। দলের নাম জানেন কি নাম? তার সাথে আরো অনেক যোগ হচ্ছে। এরপরে 5 বছর যদি আমরা ভালো চালাইতে না পারি তাহলে আরো দলের দিব। ঠিক আছে, তা আপাতত আগামী 5 বছর নিশ্চিত আছি ইনশাআল্লাহ।